কুলগাছিয়া নামক এক গ্রামে থাকতো তিনজন খুব ভালো বন্ধু, নীল, অনিক, আকাশ। এরা ছোট থেকে একই স্কুল ও একই কলেজে পড়াশুনো করেছে। তিনজনই খুব ভালো পড়তো। তিনজনেই অনেক চেষ্টা করেছে চাকরি পাওয়ার, কিন্তু কোনো চাকরি হচ্ছে না। স্কুলের টিচার খুব ভালোবাসেন ওদের। তিনি বললেন, দেখ, তোদের তো এই গ্রামে কিছুই হচ্ছে না, আর আমার মনে হয় কিছু হবেও না। তাই বলছি, তোরা কলকাতা যা, ওখানে কিছু হলেও হতে পারে। আকাশ বলল, ঠিক আছে, আপনি যা বলবেন। পরের দিন ওরা ঠিক করলো কলকাতা যাবে। অনেক বলল, রাতের বাস ধরলে আমরা সকালের মধ্যে পৌঁছে যাব। নীল বলল, ঠিক আছে, সবাই সময় মতো চলে আসবি বাস স্ট্যান্ডে। সবাই বাসের কাছে পৌঁছে গেল। ওরা তিনজন বসলো বাসের সামনের দিকে। কিছুক্ষণ পর আকাশ বলল, একটু চা খেলে ভালো হয়। বাসের কন্ট্রাক্টর বাসে বসে থাকা সকল যাত্রীদের উদ্দেশ্যে বলল, এখানে বাস আধ ঘন্টা দাঁড়াবে, তাই যে যার কাজ সেরে নাও। আর হ্যাঁ, এখানে কেউ চা খাবেন না। রাত তখন 11টা। সবাই নামলো। অনেক, আকাশ, নীল একটু এগিয়ে গেল। দেখল সামনে একটা চা দোকান। সেখানে একটা চা দোকান ছাড়া আর কোনো দোকান নেই, কোনো মানুষও নেই। একদম নির্জন জায়গা, খালি একটা চা দোকান। আর দোকানে বসে আছে একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটা বসে বসে বিস্কুট খাচ্ছে। সেই ছেলেটার মা দাঁড়িয়ে আছে, আর তার বাবা চা খাচ্ছে। তিনজন গেল, গিয়ে চা দোকানের সামনে দাঁড়ালো। আকাশ বলল, দাদা, 3 কাপ চা দিন। তিনি বললেন, একটু বসো, দিচ্ছি। কন্ট্রাক্টরের কথায় ওরা অতটাও গুরুত্ব দেয়নি। একটু পরে তিনজনে 3 কাপ চা নিল। আকাশ একটুখানি চা খেলো, খেয়ে সঙ্গে সঙ্গে চাটা ফেলে দিল। আকাশ বলল, এটা কি কি বেকার চা! আমি আমার বাবার জন্মেও এরকম চা খাইনি। আকাশ চায়ের কাপের দিকে তাকিয়ে দেখল যে চায়ের বদলে রক্ত। আকাশ বলল, এটা কি দিয়েছ? এটা চা না রক্ত? বেশ বিরক্তি নিয়ে কথাটা বলল আকাশ। চা দোকানি অন্যদিকে ঘুরে কিছু একটা করছিল। সেই অবস্থাতেই থেকে শুধু মাথাটা ঘোরালো। তার চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো অন্ধকার। দাঁত বার করে হাসছে। কি ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। তিনজন এটা দেখে ছুটে পালালো। ছুটতে ছুটতে দেখছে বাস তাদের রেখে চলে যাচ্ছে। তারা চিৎকার করে বাস থামাতে বলছে। তারা দেখলেও বাসের কন্ট্রাক্টর তাদের দিকে হাত বাড়াচ্ছে। হাত ধরতে যাবে, তখন অনেক দেখল কন্ট্রাক্টরের জায়গায় সেই চা দোকানির ভয়ঙ্কর মুখ। তারপর বাস থামলো। তখন আর কিছু দেখল না তারা। আবার বাসে উঠল। বুঝতে পারল না কি হলো এক্ষুনি তাদের সাথে। নীল বলল, এক্ষুনি যেটা হলো সেটা কি সত্যি ছিল? আকাশ বলল, মনে হয় আমাদের কল্পনা ছিল, ভূত বলে কিছু হয় না। অনেক বলল, আমারও তাই মনে হয়। আবার বাস চলছে তার গতিতে। এবার নীল দেখল বাস ড্রাইভারের জায়গায় সেই লোকটা যে চা দোকানে বসে চা খাচ্ছিল। নীল বলল, আকাশ, অনেক, ওই দেখ। তারাও দেখল সেই একই জিনিস। তারা তিনজন বলল, বাস থামাও, আমরা এই বাসে যাব না, আমরা এখানেই নামবো।
তারা নামলো, দেখলো একটা গ্রাম। নীল বলল, আজ রাতটা এই গ্রামেই কারোর বাড়িতে কাটাই, তারপর কাল সকালে যাওয়া যাবে। আকাশ বলল, কিন্তু কোন বাড়িতে যাবি? অনিক বলল, ওই তো সামনে একটা বাড়ি, ওখানেই চল। তারা বাড়ির দরজায় ধাক্কা মারল। একজন বয়স্ক লোক বেরিয়ে এলো, বলল, কি ব্যাপার এত রাতে, কোনো সমস্যা? নীল বলল, আমাদের আজ এখানে থাকার ব্যবস্থা হতে পারে? অনিক বলল, আসলে একটা বিপদে পড়ে এসেছি। তিনি বললেন, কি হয়েছে? আকাশ সব বলল, যা যা হয়েছে ওদের সাথে। তিনি বললেন, তোমরা যে বেঁচে ফিরেছ, এটা তোমাদের ভাগ্য ভালো, নাহলে যারা বা যাদের সাথে এরকম হয়েছে তারা কেউ বাঁচেনি। আশেপাশে আরও লোক জড়ো হলো। তিনি বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 20 বছর আগে ওখানে একটা চায়ের দোকান ছিল। মূলত একটা গাব গাছের নিচে ছিল চায়ের দোকানটা। একদিন ওই চায়ের দোকানে একটা পরিবার এসেছিল, হাজব্যান্ড ওয়াইফ ও তাদের একটি বাচ্চা। বাচ্চাটা বসে বসে বিস্কুট খাচ্ছিল, আর তার বাবা চা খাচ্ছিল। পাশে দাঁড়িয়েছিল তার মা। হঠাৎ একটা লরি এসে ধাক্কা মারে চা দোকানে। লরির ড্রাইভার ড্রিঙ্ক করে গাড়ি চালানোয় এই অ্যাক্সিডেন্টটা হয়। কেউ বাঁচেনি। তারপর থেকে যেই ওখান দিয়ে যেত তাদের সাথেও সেম ঘটনা ঘটতো, আর তারা কেউ বাঁচত না। আকাশ বলল, হ্যাঁ, আমাদের কন্ট্রাক্টর বলেছিল যে ওখানে কেউ চা খাবে না, বাট আমরা অতটা গুরুত্ব দিইনি। তিনি বললেন, তোমাদের কথাটা শোনা উচিত ছিল, তাহলে হয়তো এমন হতো না যদি শুনতে কথাটা। নীল বলল, আমরা ভেবেছি এমনি বলছে, এমন হবে বলে কিভাবে জানবো? তিনি বললেন, ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। এমনিতেও আমরা কাল ওখানে মন্দির বানানোর কাজ শুরু করব। অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম, আজ গোটা গ্রামের থেকে টাকা নেওয়া শেষ হয়েছে, তাই সবাই ঠিক করেছি কাল মন্দির তৈরির কাজ শুরু করব। ঠিক আছে, এখন ভেতরে এসো, খেতে দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। সবাই ভেতরে গেল, খেয়ে ঘুমিয়েছে সবাই। আকাশ একটু বাইরে গেল সিগারেট খেতে, তারপর কুয়ার কাছে গেল হাত ধুতে। কুয়ায় মুখ বাড়িয়ে দেখল সেই চা দোকানির ভয়ঙ্কর মুখ। সে ভয়ে পিছন দিকে ঘুরে পালাতে যাবে, হঠাৎ তার পা পিছলে গেল। সে কুয়ার মধ্যে পড়ে গেল। সাঁতার জানত না সে, আর কুয়াটা গভীর হওয়ার কারণে সে চিৎকার করলেও তার আওয়াজ কেউ শুনতে পায় না। সে ডুবে গেল জলে। সকাল হতেই অনিক ও নীল দেখল আকাশ নেই। সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল। হঠাৎ অনিক কুয়ার দিকে মুখ বাড়াতেই তার দেহ শীতল হয়ে গেল। মূর্তির মতো তাকিয়ে রইল সেই দিকে। নীল বলল, কি রে, কি হলো? অনেক ইশারা করে দেখালো কুয়ার দিকে। সবাই তাকিয়ে দেখল সেদিকে। আকাশের দেহ জলে ভাসছে। নীল, অনিক ও আকাশ ছিল খুব ভালো বন্ধু। এক বন্ধুকে হারিয়ে দুজন খুব দুঃখ পেল। তার দেহ দাহ করে তারা ফিরে এলো তাদের গ্রামে। গ্রামে আসার কিছু মাসের মধ্যে তারা দুজন চাকরি পেয়ে গেল। কিন্তু এক বন্ধুকে হারানোর দুঃখ রয়েই গেল তাদের মনে। সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আর তেমন কিছু ঘটনা ঘটেনি সেখানে।